আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা চলে আসলাম পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার বাকরখানি খাওয়ার জন্য। এই ভিডিওটা পুরো দেখলে আপনারা জানতে পারবেন এই বাকরখানি কিভাবে তৈরি করা হয় এবং এর স্বাদ এবং এর দাম সম্পর্কে। হ্যাঁ, এইগুলো মূলত কি বাকরখানি? হ্যাঁ, বাকরখানি। আচ্ছা, এটা আপনারা মিরপুরে বিক্রি করেন, স্থানীয় কিনা? এটা বাইরে আর পুরান ঢাকা থেকে বাইরে নিয়ে আইছে এটা এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী বাকরখানি। খাবার বলা যায়। আচ্ছা আচ্ছা, তো এটার টেস্টটা কেমন মূলত? এটা টেস্টটা অনেক মজা। আচ্ছা, পুরান ঢাকার পুরাতন খাবার, এটা অনেক মজার খাবার। বাকরখানি আপনি এটা কবে থেকে করেন? আমি এটা করে আপনার ছোটবেলা থেকে এটা করে আসতেছি। মানে কি আপনি আপনার বাপ দাদার কাছ থেকে হ্যাঁ, এটা হ্যাঁ। দেখে শিখেছেন? হ্যাঁ, আমার বাবা আপনাকে করতো। শিখিয়েছে কি এটা? বাপ দাদারা তো শিখতে আগে বাপ দাদারা করতো যে। আচ্ছা, এটা বানানোর প্রসেসটা কি, মানে কিভাবে এটা মেইনলি বানায়? বানানোর প্রসেস এটার মধ্যে কোনো ভেজাল জাতীয় কোনো জিনিস নাই। এটা শুধু খালি তেল, ময়দা, চিনি, লবণ, পানি, যে আর কিছু না। আচ্ছা, দেন হচ্ছে এই যে এখানে একটা চুলার মতো আছে, আগে কুন্দরে মাটির চুলা, মাটির চুলা। এর নিচে কি কাঠ দিয়ে বানানো হয় কি ভেতরে, নাকি গ্যাস? কয়লা দিয়ে, কয়লা দিয়ে হচ্ছে এটা করা হয়। কয়লা এপাশে কি আছে বিস্কিট বা বাকরখানিটা নেই? তো এখানে এই যে ডোটা দেওয়া হচ্ছে, এই যে ডোটা করা হচ্ছে, বা এই যে ডোটা কি দিয়ে করছে, কি কি আছে এটার মধ্যে? ময়দা ছাড়াও আরো কি কি আছে? হ্যাঁ, মধ্যে আপনার চিনি আছে, লবণ আছে, ময়দা আছে, তো পানি আছে। চিনি, লবণ, পানি, ময়দা সবকিছুর সংমিশ্রণে যে ডোটা হয়, এই ডোটা হচ্ছে চুলার মধ্যে দিয়ে বাকরখানি করে। দেন হচ্ছে বাকরখানিটা তৈরি হয়, হ্যাঁ। তাই তো? আচ্ছা, বা এটার এখানে যেহেতু এটা পুরান ঢাকার একটা খাবার, আর মিরপুর তো পুরান ঢাকার মতো অবশ্যই না, তো এটা এখানে চাহিদা কেমন বা এখানে কেমন চলে? চাহিদা এনে পুরান ঢাকা, মানে এটা তো ঐতিহ্য খাবার, সবাই সব জায়গায় এখন বর্তমানে বাজারে এটা চলছে। আচ্ছা তখন এখানে আপনার স্যালারি ডেলি মনে করেন বেচাকে নেওয়া পালাই 10-15 হাজার টাকা দিলে বেচাকে নেওয়া হয়। আচ্ছা, এইটার ক্রেতা মূলত কারা? আপনার কি খুচরা আপনারা হ্যাঁ। সেল করেন, নাকি হচ্ছে কেউ খুচরা সেল করে, আবার কেজিও সেল করে, আবার মানে ওয়াটারও আসে। কোনো দোকানদাররা হোলসেলও নিয়ে যায়? হ্যাঁ, হোলসেল নিয়ে যা, আবার এমনি এখানে দোকানে রেখে পিস হিসাবে, পার পিস হিসাবে বেচো, কেজি বেচো। বা এগুলোর প্রাইস কেমন? এই যে Price piece হলো যে এক এক এগুলো- সাইজের আছে, এক একটা সাইজের। একটা মিষ্টি, হালকা মিষ্টি দিলে 8 টাকা পিস। এটা মিষ্টি হবে? হ্যাঁ, এটা মিল্ক আচ্ছা। আসলে হালকা মিষ্টি। আচ্ছা, এইটা সাইজটা বেশ বড় সাইজ। বড় সাইজ এটা হলো 10 টাকা পিস। এটা মিষ্টি বেশি, সুগারও বেশি। আচ্ছা, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমি অন্য একটু ভাবে এটা বানানো, তো এইটা কত পড়বে? এটা হলো 8 টাকা পিস। এটা 8 টাকা পিস। এটা হলো মিষ্টি ছাড়া, মিষ্টি জাতীয় ছাড়া। আচ্ছা, যাদের ডায়াবেটিস আছে হ্যাঁ, বিশেষ করে এটাই। তারা এটা বেশ পছন্দ হ্যাঁ, করবে। পছন্দ ওকে, করবে। আর এখানে ভাই প্যাকেট করা দেখতেছি, তো প্যাকেট করা এটা কত করে পড়বে? 80 টাকা প্যাকেট। 80 টাকা প্যাকেট, কেজি 200 টাকা। 200 টাকা। আর এটা প্যাকেট কত? এটা হালকা মিষ্টি 200 টাকা কেজি, 80 টাকা প্যাকেট। 80 টাকা প্যাকেট। কয় পিস আছে ভাই? 10 পিস। 10 পিস, মানে সবগুলো কি 10 পিস করে আছে? এগুলো 10 পিস 100 টাকা। 10 পিস 100 টাকা, বেশ হেভি, এটা কিন্তু হ্যাঁ, বেশ ভারী কিন্তু। বাড়ে। ঠিক আছে, তবে এখানে খুচরা বা পাইকারি যারা সবাই এখান থেকে নেয়, হ্যাঁ, হ্যাঁ। বা অন্য দোকানে আপনার পাইকারি খুচরা নিয়ে, মানে পাইকারি নিয়ে ওখানে খুচরা হ্যাঁ, বিক্রি করে। খুচরা বিক্রি। মানে বাকরখানি নিতে চাইলে বা খেতে চাইলে কোথায় আসবে কাস্টমার? 10 নম্বর ফায়ার সার্ভিসে গলি বাতন সড়ক। মিরপুর 10 ফায়ার সার্ভিসের পিছনে যে বাজার গলিটা সড়ক। আছে, ওইখানে আসলেই পাওয়া যাবে। ওকে, চুলাটা পাবেন। আচ্ছা অপেরাটার দিকে মানে ছোলাটা হলো আপনার সুস্বাদু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ভাইয়াদের দোকান কখন থেকে কখন খোলা থাকে? 5টা থেকে রাতে 12টা পর্যন্ত। 5টা থেকে রাত 5টাতে রাত 12টা। 12টা। আমি এখানে 3টা ভেরিয়েন্টের 3টা বিস্কিট নিয়েছি। একটা কিন্তু চিনি ছাড়া, বিশেষ এইটা কিন্তু চিনি ছাড়া, সরি এটা চিনি ছাড়া, এটা হালকা চিনি, আর এটা ভালো চিনি হবে। আমি এই 3 জায়গা থেকে 3টা বিস্কিট নিয়েছি। বিস্কিট না, মেইনলি এটা হচ্ছে বাকরখানি বলা হয়। তো এটা টেস্টটা কেমন এটা আমি আপনাদের বলবো। বাকরখানি এটা একটু যা ঝুরঝুরে টাইপের, দেখেন ধরলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে, ঝুরঝুরে টাইপের। টেস্টটা কেমন এটা আমি বলবো। টেস্টটা না একটু এক্সেপশনাল। বিস্কিটও লাগতেছে না, টোস্টও লাগতেছে না, পাউরুটি লাগতেছে না, এর মাঝামাঝি কিছু একটা। এটা যে কিভাবে আমি এক্সপ্লেন করবো এটা আমি বুঝতে পারতেছি না, কিন্তু টেস্টটা ভালো, টেস্টটা খুব ভালো। ঠিক আছে, আর দামও রিজনেবল এর মধ্যেই, 5 টাকা আছে, 10 টাকা আছে, এটার মধ্যেই পিস। আর যদি আপনি এখানে প্যাকেট নিতে যান, 10 পিসের একটা প্যাকেট আপনার কাছে 80 টাকা, 70 টাকা, 60 টাকা নিবে। প্যাকেট নিলে আবার কম আছে। এটা কিন্তু পেয়ে যাবেন মিরপুরে। এটা কিন্তু মেইনলি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা খাবার, কিন্তু আপনি কিন্তু মিরপুরে পাবেন, মিরপুর 10-এ যে ফায়ার সার্ভিসের পিছনে আপনি এটা পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু মিষ্টি। এখানে আরেকটা আছে, এই যে এটা, এই যে এটা, আমি মাত্র এটা খেয়েছি, এটা খেয়েছি, এখন এইটা খাই, এটার টেস্টটা কেমন দেখি। এটা একটু বেশি মিষ্টি, ঠিক আছে।
ওইটাই যেটা বললাম, বিস্কিটও না, টোস্টও না, কিংবা পাউরুটিও না, এটা মাঝামাঝি কিছু একটা টেস্ট, কিন্তু টেস্টটা ভালো। একটু গরম গরম ভাইব আছে, মাত্র উঠিয়েছে, এখানে চুলা আছে, এখান থেকে মাত্র উঠিয়েছে। আর এই যে যেটা আছে, এটা কিন্তু উইদাউট সুগার, ঠিক আছে। এটা একটু পাঞ্চা পাঞ্চা লেগেছে আমার কাছে, মিলে যারা ডায়াবেটিস পেশেন্ট যারা আছে, বা যারা বিষয়টা সুগার পছন্দ করে না বা চিনি খেতে পছন্দ করে না, তাদের জন্য আমি এটা প্রিফার করবো। তো এটা ভালো, এটা সে চাইলে পানি দিয়ে কিংবা দুধ দিয়ে ভিজে খেতে পারবে, টেস্ট আসলে ভালো, ঠিক আছে। মিষ্টি দিয়ে দুধ দিয়ে গুলো সে খেতে পারে, ভাইয়া বলছে না, টেস্ট আসলে ভালো। তো আপনারা যদি খেতে চান বা এই বাগরখানের টেস্টটা নিতে চান ঐতিহ্যবাহী, তো আপনারা অবশ্যই মিরপুরে চলে আসবেন, মিরপুর 10 ফায়ার সার্ভিসের পিছনে। থ্যাংক ইউ। Thank you for watching. Subscribe my channel. Please like and share.